আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 14তম ক্লাস। যারা ইংরেজি শিখতে চান বা অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন। এই ক্লাসগুলোতে রয়েছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক। এই বাক্যগুলো আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। আমাকে সব কিছু বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল মি এভরিথিং। টেল মি এভরিথিং। এই কাজটি খুব সহজ। এ বাক্যটির ইংরেজি হবে দিস ওয়ার্ক ভেরি সিম্পল। দিস ওয়ার্ক ভেরি সিম্পল। তুমি আমার জীবন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর মাই লাইফ। ইউ আর মাই লাইফ। আমার খুব ভয় লাগছে। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ভ্যারি অ্যাফ্রেইড। আই অ্যাম ভ্যারি অ্যাফ্রেইড। দেরি করা যাবে না। এ বাক্যটির ইংরেজি হবে কান্ট বি লেট। কান্ট বি লেট। এই ছিল আমাদের গতকালকের হোমওয়ার্ক। চলুন এবার দেখে নেই আজকের ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমেই আছে তুমি কি দেখতে পাও না। এ বাক্যটির ইংরেজি হবে কান্ট ইউ সি। কান্ট ইউ সি। এখানে কান্ট অর্থ পাও না, সি অর্থ দেখা। কান্ট ইউ সি অর্থ তুমি কি দেখতে পাও না। এটা অসাধারণ ছিল। এই বাক্যটির ইংরেজি হবে ইট ওয়াজ ফ্যান্টাস্টি। ইট ওয়াজ ফ্যান্টাস্টি। এখানে ফ্যান্টাস্টি অর্থ অসাধারণ। ইট ওয়াজ ফ্যান্টাস্টি অর্থ এটা অসাধারণ ছিল। আমি ঘুমাতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু স্লিপ। আই ওয়ান্ট টু স্লিপ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, স্লিপ অর্থ ঘুমানো। আই ওয়ান্ট টু স্লিপ অর্থ আমি ঘুমাতে চাই। সে সবসময় মিথ্যা বলে। এ বাক্যটির ইংরেজি হবে হি অলওয়েজ লাইস। হি অলওয়েজ লাইস। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময় বা সর্বদা, লাইস অর্থ মিথ্যা। হি অলওয়েজ লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে। আমার সাথে আসুন। এ বাক্যটির ইংরেজি হবে কাম উইথ মি। কাম উইথ মি। এখানে কাম অর্থ আসা, উইথ মি অর্থ আমার সাথে। কাম উইথ মি অর্থ আমার সাথে আসুন। তুমি এখন যেতে পারো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ক্যান গো নাও। ইউ ক্যান গো নাও। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও অর্থ তুমি এখন যেতে পারো। টাকা নেই, কেউ নেই। এ বাক্যটির ইংরেজি হবে নো মানি নো ওয়ান। নো মানি নো ওয়ান। এখানে নো মানি অর্থ টাকা নেই, নো ওয়ান অর্থ কেউ নেই। নো মানি নো ওয়ান অর্থ টাকা নেই, কেউ নেই। তুমি খুব চালাক। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর ভেরি ক্লেভার। ইউ আর ভেরি ক্লেভার। এখানে ইউ আর ভেরি অর্থ তুমি খুব, ক্লেভার অর্থ চালাক। ইউ আর ভেরি ক্লেভার অর্থ তুমি খুব চালাক। আমি তাকে পছন্দ করি। এ বাক্যটির ইংরেজি হবে আই লাইক হিম। আই লাইক হিম। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, হিম অর্থ তাকে। আই লাইক হিম অর্থ আমি তাকে পছন্দ করি। সে একজন সৎ ছেলে। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ অ্যান অনেস্ট বয়। হি ইজ অ্যান অনেস্ট বয়। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, অনেস্ট অর্থ সৎ, বয় অর্থ ছেলে বা বালক। হি ইজ অ্যান অনেস্ট বয় অর্থ সে একজন সৎ ছেলে। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি হবে সি ইউ অ্যাগেন। সি ইউ অ্যাগেন। এখানে সি অর্থ দেখা, অ্যাগেন অর্থ আবার বা পুনরায়। সি ইউ অ্যাগেন অর্থ আবার দেখা হবে। আমি এখন রান্না করি। এ বাক্যটির ইংরেজি হবে আই কুক নাও। আই কুক নাও। এখানে আই অর্থ আমি, কুক অর্থ রান্না করা, নাও অর্থ এখন। আই কুক নাও অর্থ আমি এখন রান্না করি। তুমি কখন আসবে। এ বাক্যটির ইংরেজি হবে হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম। এখানে হোয়েন অর্থ কখন, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসবে। হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে। আমি এটা কিনতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু বাই ইট। আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু বাই ইট অর্থ এটা কিনতে। আই ওয়ান্ট টু বাই ইট অর্থ আমি এটা কিনতে চাই। আমরা এখন খুশি। এ বাক্যটির ইংরেজি হবে উই আর হ্যাপি নাও। উই আর হ্যাপি নাও। এখানে উই আর হ্যাপি অর্থ আমরা খুশি, নাও অর্থ এখন। উই আর হ্যাপি নাও অর্থ আমরা এখন খুশি। আমি গোসল করতে যাচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম গোয়িং টু বাথ। আই এম গোয়িং টু বাথ। এখানে আই এম অর্থ আমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছি, বাথ অর্থ গোসল করা। আই এম গোয়িং টু বাথ অর্থ আমি এখন গোসল করতে যাচ্ছি। দয়া করে রাগ করবে না। এ
এই বাক্যটির ইংরেজি হবে প্লিজ ডোন্ট বি অ্যাংরি। প্লিজ ডোন্ট বি অ্যাংরি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ করবে না, অ্যাংরি অর্থ রাগ। প্লিজ ডোন্ট বি অ্যাংরি অর্থ দয়া করে রাগ করবে না। আমার দিকে তাকাও। এই বাক্যটির ইংরেজি হবে লুক অ্যাট মি। লুক অ্যাট মি। এখানে লুক অর্থ তাকানো, অ্যাট মি অর্থ আমার দিকে। লুক অ্যাট মি অর্থ আমার দিকে তাকাও। আমি সম্পূর্ণ করেছি। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ কমপ্লিট। আই হ্যাভ কমপ্লিট। এখানে আই হ্যাভ অর্থ আমি করেছি, কমপ্লিট অর্থ সম্পূর্ণ। আই হ্যাভ কমপ্লিট অর্থ আমি সম্পূর্ণ করেছি। আমার মনে আছে। এ বাক্যটির ইংরেজি হবে আই রিমেম্বার। আই রিমেম্বার। এখানে রিমেম্বার অর্থ স্মরণ করা বা মনে করা। আই রিমেম্বার অর্থ আমার মনে আছে। সে বেশি কথা বলে। এ বাক্যটির ইংরেজি হবে হি টক্স মোর। হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর অর্থ সে বেশি কথা বলে। আমাকে এখন যেতে হবে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে। আমি তাকে গ্রহণ করেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাকসেপ্ট হার। আই অ্যাকসেপ্ট হার। এখানে আই অর্থ আমি, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, হার অর্থ তাকে। আই অ্যাকসেপ্ট হার অর্থ আমি তাকে গ্রহণ করেছি। তারা ভালো মানুষ। এ বাক্যটির ইংরেজি হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল। এখানে দে অর্থ তারা, গুড অর্থ ভালো, পিপুল অর্থ মানুষ বা জনসংখ্যা। দে আর গুড পিপুল অর্থ তারা ভালো মানুষ। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কি রয়েছে। এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। তোমাকে সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। সে এখানে ভালো আছে। সে আমার কথা শুনবে। সে কি বলেছে। এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো দিতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।